তার আগে আর একটা আয়াত বলি বুঝুন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের হুকুমের ইতাআত করো, আল্লাহর হুকুমকে তোমরা অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের হুকুমকে অনুসরণ করো। ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ শরীয়তের হুকুম দেওয়ার মতো যোগ্যতা রাখে, শরীয়তের হুকুম দেওয়ার মতো জ্ঞান গুণ আছে, এই জাতীয় মানুষদেরকে তোমরা অনুসরণ করো। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারি বান্দা হিসাবে আল্লাহকে যেমন মানতে হবে, উম্মত হিসাবে রসুলকেও মানতে হবে। ঠিক এর পাশাপাশি আল্লাহ এবং রসুলকে মানার জন্য যুগকাল হিসাবে যারা শরীয়তের হুকুম প্রদাতা, শরীয়তের হুকুম দেওয়ার মতো গুণ এবং যোগ্যতা যারা রাখে, এদেরকেও মানবার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের কথা আপনাদেরকে আর একটা বলি বুঝুন। ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো 5 ওয়াক্ত নামাজে আমরা ইমামের পিছনে ছাড়া বাকি যত নামাজ পড়ি প্রত্যেকটা রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। ইমামের পিছনে হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়ার হুকুম নেই, বরং আমরা মনে করি কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত। সুতরাং মুক্তাদিকে ইমামের পিছনে কিরাত পড়তে হয় না। বাকি আমাদেরকে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ সুসম্পন্ন হয় না। যাই হোক, তো সূরা ফাতিহা এটি কোরআনের প্রারম্ভিক, কোরআনের উপক্রমণিকা, কোরআনের সূচনা এর দিয়ে করা হয়েছে। তো ওই সূরাটার ভিতরে আমরা যে কথাগুলো বলি, কথাগুলো আমাদের তৈরি করা নয়, আল্লাহ তৈরি করে আমাদেরকে বলতে নির্দেশ দিয়েছেন। তো পুরো ব্যাখ্যা দেওয়ার সময় আমি নেব না, আমি শুধু একটা অংশের কথা বলছি। সূরা ফাতিহাতে অ্যাকচুয়াল 3টি অংশ আছে। একটা অংশ হলো আল্লাহ পাকের প্রশংসা, আর একটা অংশ হলো যে আমাদের নিজস্ব কীর্তি, নিজেদের কর্ম, যেটাও মূলত সেই আল্লাহর প্রশংসার একটা অংশ। আর 3 নম্বরে আছে আমাদের পক্ষ থেকে একটা ডিমান্ড, আল্লাহ পাকের কাছে আমাদের একটা চাহিদা। তো যদি আয়াতটুকু পুরোপুরি বুঝি তো এরকম, প্রথম বলছি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, সে আল্লাহর জন্য। পরে বলছি আর রহমানির রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। এরপরে বলছি মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক। এরপরে বলছি ইয়্যাকা না'বুদু
আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। এর পরের অংশটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তাটা দেখাও। আমাদের ডিমান্ড এটা, আমাদের এটা চাহিদা যে তুমি সোজা রাস্তা যেটা, সঠিক রাস্তা যেটা, সরল এবং সহজ রাস্তা যেটা, সেটা আমাদেরকে দেখাও। তো আমরা পরে বললাম সোজা রাস্তা, সঠিক রাস্তা হলো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি তোমার অকুণ্ঠ অবদান ঢেলে দিয়েছো, আল্লাহ সেই বান্দাদের রাস্তাটা তুমি আমাদেরকে দেখাও। কারা তারা? এই পর্যন্ত কথা বোঝুন এবার, যে আমরা আল্লাহর কাছে প্রতিদিন নামাজে চাচ্ছি যে আল্লাহ আপনি সোজা সরল সঠিক রাস্তাটা আমাদেরকে দেখান। ওই রাস্তাটা তাদের রাস্তা যাদের প্রতি আপনি আপনার নিয়ামত দান করেছেন। এবারে দেখুন অন্য আয়াতটাকে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তার নিয়ামত দান করেছেন কাদের প্রতি? নাম্বার 1 মিনান নাবিয়্যিন, নবীদের উপরে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের উপরে, ওয়াস শুহাদা, শহীদদের উপরে, ওয়াস সালিহিন, এবং নেককার যারা, আল্লাহ ওয়ালা যারা, সৎ কর্মশীল যারা, এদের উপরে আপনি আপনার নিয়ামত দিয়েছেন। আপনি ওদের রাস্তাটাই আমাদেরকে দেখান। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি আপনাকে খুব শান্তভাবে পাতিয়ে বুঝে এই জায়গাটায় আনতে চেষ্টা করেছি যে আমরা নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে চাইছি যে আল্লাহ আপনি আমাদেরকে সহজ, সঠিক এবং সোজা রাস্তাটা আমাদেরকে দেখান। ওই রাস্তাটা কাদের? তখন বলছি যাদের উপরে আপনি আপনার নিয়ামত দান করেছেন। তো আল্লাহ যেন বললেন যে আমি আমার নিয়ামত কাদের উপরে দান করেছি? তো আমরা যেন বললাম আল্লাহ আপনার নিয়ামত দিয়েছেন নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, শহীদদের উপরে, সালেহদের উপরে, 4 শ্রেণীর লোকেদের উপরে আল্লাহ পাক তার নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, মুখস্থ করুন। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছেন। আর আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তাটাই আপনি আমাদেরকে দেখান। কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ, এবার একটু বুঝুন ভাই। প্রথমত নবীদের দরজা আলাদা। নবী মানে সংবাদ বাহক। নবী শব্দের অর্থই হলো সংবাদ বাহক, অর্থাৎ আল্লাহ পাকের দেওয়া সংবাদগুলো বান্দাদের কাছে যিনি পৌঁছে দিয়েছেন, যারা পৌঁছে দিয়েছেন তারাই হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এটি একটা স্পেশাল পদ, ওটা একটা আলাদা পোস্ট। জি, যে নবী ইচ্ছা মতন যে কেউ হতে পারে না, বরং আল্লাহ নবী বানান এবং তার কাছে তার বার্তা তিনি তাদের মাধ্যম দিয়ে বান্দাদের কাছে পৌঁছে দেন। এরা নবী। জি, তাহলে নবী যখন একটা স্পেশাল পোস্ট, ভাই ওই দরজায় পৃথিবীর অন্য কোনো মানুষ এমনি এমনি পৌঁছাতে পারবে। জি, এই নবীদের ভিতরে আরেকটা শ্রেণী হলো যারা রসুল।
কি বলেছি বাবা? জোরে বলেন। নবীদের ভিতরে আর একটা শ্রেণী যারা হলেন রাসূল, এদের স্পেশালিটি হলো আল্লাহ তাদের কাছে শুধু সংবাদ দেননি, রীতিমতো অথেন্টিক কিতাব আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, হযরত মূসা আলাইহিস সালাম রাসূল, হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল, হযরত দাউদ আলাইহিস সালাম রাসূল। কারণ তাদের কাছে আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এই জাতীয় বড় বড় কিতাবগুলোকে আল্লাহ তেনাদের কাছে দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা আরেকটা নেন, সেটা হলো প্রত্যেকটা রাসূল নবী, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল নন। কথা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা রাসূল নবী, জি, নবী না হলে রাসূল হয় না, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল নন। ওই পর্যন্ত মুখস্থ রাখুন, পরের অংশ বুঝুন। তো এই নবীরা এবং রাসূলগণেরা তারা অবশ্যই আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, তারা আল্লাহর খাস রহমত, খাস হেফাজত, আল্লাহ পাকের খাস মদদ সবকিছু তাদের জন্য বরাদ্দ। নাম্বার 2, যে শ্রেণীটার কথা কোরআনে বলা আছে তেনারা হলেন সিদ্দিক। তেনারা কি? সিদ্দিক। এখানে খুব শান্ত মাথায় একটা দুটো কথা বুঝুন। কোরআন শরীফের একটি আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ পাকের উপরে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান নিয়ে এসেছেন এরা সকলেই সিদ্দিক। সুবহানাল্লাহ হবে না? আপনারা আল্লাহর প্রতি ঈমান আনেননি, রাসূলের প্রতি ঈমান আনেননি, তাহলে বুঝতে দেরি হচ্ছে কেন? তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বললেন উলাইকা হুমুস সিদ্দিকুন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছেন এনারা সবাই সিদ্দিক। কথা বোঝা গেল? তাহলে এটা হলো ঈমান বিল্লাহ এবং ঈমান বির রাসূলের জন্য পাওয়া উপাধি। সকল মুমিনরা কি? সিদ্দিক। আমার আল্লাহ কোরআনে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বলেছিলেন ও উম্মুহু সিদ্দিকা। জি, অর্থাৎ ঈসার মা মরিয়ম তিনি সিদ্দিকা। পুরুষদেরকে বলা হয় সিদ্দিক আর মেয়েদেরকে বলা হয় সিদ্দিকা। তাহলে এক্ষেত্রে বুঝতে পারা যাচ্ছে যে সিদ্দিক এটি একটি সাধারণ উপাধি ঈমানদার মুসলমানদের। কথা ক্লিয়ার হয়েছে ভাই? তাহলে এই অর্থে সমস্ত উম্মতের ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী, এনারা সবাই সিদ্দিক। কথা ক্লিয়ার? এরপরে আরেকটা কথা বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 51 বছর বয়সে তিনি মেরাজে গেলেন। কত বছর বয়সে? 51 বছর বয়সে মেরাজ মানে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ আল্লাহ করালেন এবং আল্লাহ পাক নিজে তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি মেরাজে যে সার কথা তিনি সপ্ত আসমান দেখেছেন, 7 আসমান ভেদ করে আরশ মহল্লায় চড়েছেন, তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন ইত্যাদি ঊর্ধ্ব জগতের যে চিত্রটা আল্লাহ পাক তাকে দেখিয়েছেন, উনি মেরাজ থেকে ফিরে এলেন।
এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে ভাই, কিছু কিছু লোক আছেন যারা মনে করেন রাসূলুল্লাহর মেরাজ স্বপ্ন। কি মনে করে? জোরে বলেন, স্বপ্ন। কিন্তু সুন্নাতুল জামাতের আকীদা হলো মেরাজ স্বপ্ন নয়, বরং সশরীরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে আমার আল্লাহ ঊর্ধ্ব জগৎ দেখিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, এটাই মেরাজ। কথা বোঝা গেল কি? কেন বলছি ভাই, স্বপ্ন যে কেউ দেখতে পারে আর যা কিছু দেখতে পারে, কিন্তু আমার রাসূলের দেখাটা ওই টাইপের নয়। রাসূল যেটা দেখেছেন সেটা 100% খাঁটি সত্য। কথা বোঝা গেল? সুতরাং মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সশরীরে এবং জাগ্রত অবস্থায় তিনি এই বিশ্ব ভূখণ্ড থেকে বোরাকের পিঠে চড়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে, আর ওইখান থেকে উর্দু আকাশ ভ্রমণ করে 7 আসমান ভ্রমণ করে তিনি জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ পাকের হুকুম নিয়ে জমিনে অবতরণ করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহর জাত পবিত্র, ওই আল্লাহর জাত পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, এটাই ওই অংশের মানে। এইটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কথা বোঝা গেল? আর বাইতুল মুকাদ্দাস থেকে ওখান থেকে তার উর্দু আকাশ যাত্রা শুরু হয়েছে, ওটা হাদিস থেকে প্রমাণিত। ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে ফাসেক হয়ে যাবে। এই মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াকে আরবি পরিভাষায় বলা হয় ইসরা, আর ওইখান থেকে উর্দু আকাশ ভ্রমণটাকে বলা হয় মেরাজ। কথা বোঝাতে পারলাম? এবার চলুন, রাসূল মেরাজ থেকে ফিরে এলেন। উনি যে ঘরটায় ছিলেন রাতের বেলা, ওই ঘরটা তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেবের ঘর। তো উনি এসে উম্মে হানিকে ডাকলেন, ডেকে বললেন, ওঠো, ফজরের নামাজ। রাতের বেলা এশার নামাজ পড়েছেন, আর এসে ফের ফজরের নামাজ পড়তে তাকে ডাকলেন। এই যে রাসূলুল্লাহ রাতের বেলা এশার নামাজ পড়েছেন, এটি কিন্তু নামাজ ফরজ হওয়ার আগে। ওটা রাসূল পড়তেন অন্য নবীদের তাবেদারিতে। তাবেদারি মানে তাদের স্মৃতি আদর্শ রক্ষা, অনুসরণ করা। তারা নামাজ পড়তেন, সেই বিধায় নবীও নামাজ পড়তেন। কিন্তু রাসূলের উপরে বা উম্মতে মুহাম্মাদের উপরে নামাজ ফরজ হয়েছে ওই রাত্রি প্রথম। কথা বোঝা গেল? এই ভুলটা ভাঙলাম, নালে ভাববেন ফরজ হলো ওই রাতে, আর রাসূল এশার নামাজ পড়লেন কেমনে। তাই ভুলটা ভেঙে দিলাম। রাসূল তাকে ডাকলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে রাসূলুল্লাহ বললেন যে আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছি এবং আল্লাহ পাক আমাকে 7 আসমানে নিয়ে গেছেন, 7 আসমান ভ্রমণ করেছি এবং এই দৃশ্য দেখে শুনে আমি এই ফিরে এলাম। কাবা শরীফে যেয়ে বলবো। কোথায় বলবে? কাবা শরীফ। তো কাবা শরীফ মানে সকালবেলা, তখন কাফেরদের আনাগোনা। জি,
মক্কা শরীফে তখনও যথেষ্ট পরিমাণে কাফেরদের আনাগোনা রয়েছে, যদিও মুসলিম সংখ্যা বেড়েছে, তবে সংখ্যা অনুপাতে তখনও মুসলমানরা সংখ্যা গুরু হয়নি, তখনও মুসলমানরা সংখ্যা লঘু। কথা বোঝা গেল? তুমি হানি বললেন আপনি কাবা শরীফে যে কি বলবেন? তাহলে আমি রাতের বেলা যা যা দেখেছি সব বলবো। তুমি হানি বললেন আমি আপনাকে অনুরোধ করছি আপনি এসব কথা বলবেন না। একেতে ওরা ঠাট্টা করে, বিদ্রুপ করে, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনার কথা নেয় না। আর আপনি যদি এইসব কথা বলেন তাহলে ওরা তো নেবে না, উপরন্তু আপনাকে একেবারে অনস্তিত্ব করে দেবে, অস্তিত্বহীন করে দেবে। আপনি এই জাতীয় কথাগুলো বলবেন। প্রিয় নবী বললেন আমি যা দেখেছি তা আমি বলবই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে যা দেখিয়েছেন তা আমি বলবই। এমনকি কিতাবে এসেছে উম্মে হানি রাসূলুল্লাহর জামার খোঁটাটা টেনে ধরলেন যাতে রাসূল কাবায় যে এই কথাগুলো না বলে। রাসূল জামাটাকে একরকম ছিনিয়ে নিয়ে তিনি চলে গেলেন। উম্মে হানি তাড়াতাড়ি তার একজন পরিচারিকাকে পাঠিয়ে দিলেন, বললে তুমি যাও তো, রাসূল কি বলছেন আর মক্কার লোকগুলো, কাফেররা, কুরাইশ বংশের লোকেরা, মুশরিকরা ওই কথাগুলো কি মনে নিচ্ছে একটু যাও তো, যে শুনে এসো তো। তো যেটা ঘটার সেটাই ঘটছে। কেউ বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ বলছে মোহাম্মদ মিথ্যাবাদী, কেউ বলছে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগে, সে উর্দু আকাশ পড়ে থাক, এখান যেতে 1 মাস সময় লাগে, সেখানে মোহাম্মদ গেল কি করে? নানা জনের নানা কথা। একদল লোক রাসূলের কাছ থেকে এইগুলোকে শুনে বুঝে তারা হাসি ঠাট্টা রহস্য বিদ্রুপ করতে করতে ঝমকে বেরিয়ে গেল। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের, আপনাকে কি দিয়ে বোঝাবো, এই মনে করুন এই কাবা, এই কোণটাকে বলা হয় হাজারে আসওয়াদ, আর ওই কোণটাকে বলা হয় রুকনি ইয়ামানি। এর মাঝখানটায় রাসূল বসেছিলেন, আর কাফেরদের নেতৃবর্গ রাসূলকে ঘিরে ধরল। এদিকে চলছে এই খেলা, আর ওদিকে যারা বেরিয়ে গেল, জি, ওই বেরিয়ে যে ওরা রাসূলের বিরুদ্ধে প্রপাগান্ডা, অপপ্রচার করতে লাগলো। জি, এই যারা বসে আছে, এই যারা এখানে আছে, এরা রাসূলুল্লাহকে বলল মুহাম্মদ শোনো, ওদের জায়গা জায়গা নিয়ে অন্যদিকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা ঘিরে ধরে বলল মুহাম্মদ আমরা কখনো আকাশ ভ্রমণ করিনি, কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসে গেছি, আর তুমি যে কখনো বাইতুল মুকাদ্দাসে যাওনি এটাও আমরা জানি। তো যদি কালকে গিয়েই থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা, তার জানালা কটা, তার লোকেশনটা, তার অবস্থানটা কি রূপ, এই চিত্রগুলো আমাদের একটু বলো। বললে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো তো আমরা বিশ্বাস করব। ভাই আমি 1.5 ঘন্টার মেহমান এসেছি মহিউদ্দিন, ওই দিক থেকে কোথা থেকে ঘুরিয়ে আনলে আমি এখনো পর্যন্ত এ জায়গার ঘোর আমার মাথার থেকে কাটিনি, যে আজকে আমি বড় গোবরায় কোথায় বাস করছি আমি এখনো বুঝতে পারিনি। শুধু বোকা লোক তাই বকছি, কোথাতে ঢোকালে আর কোথাতে কোথায় এনে হাজির করলে আমি কিছু বুঝলুম। এখন মহিউদ্দিন আমারে 1 মিনিট বাড়ি তুলেছে,
আর মহিউদ্দিন আমার যদি কালকে বলে যে আমার বাড়িতে উঠিলেন, বলেন দিন আমার ঘরের দরজা করা, আমার জানলা করা, তা আমি টেনে টেনে মিনিট 2 ছিলুম, তো জানলা গুনিস না দরজা গুনিস? বলেন বলেন, একে কোনো যুক্তি হলো? রাসূলে পাক বাইতুল মুকাদ্দাসে গেছেন, তিনি বলছেন আমি ওখানে যেয়ে দেখছি সমস্ত নবীরা রূহানি হালাতে ওখানে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন কদ আম্মুনি, তারা সবাই মিলে আমাকে ইমাম বানিয়ে দিয়েছেন, আমি ওইখানটায় 2 রাকাত নামাজ পড়িয়েছি এবং আমার পিছনে ইক্তেদা করে বিগত দিনের সমস্ত নবীরা রূহানি হালাতে আমার পিছনে তারা নামাজ আদায় করেছেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এইটুকু সেখানে নবীর অবস্থান। নবী সেখানে সিঁড়ির ধাপ গুনতে যাননি, দরজা গুনতে যাননি, নবী তো গেছেন পেলেন সেখানে একটা হক আদায় করতে। নবী বেরিয়ে এসেছেন, মক্কার মুশরিকার কাফেররা মিলিত হয়ে যখন আমার নবীকে ঘিরে ধরল, তুমি বলো বাইতুল মুকাদ্দাসের অবস্থান কি, তার ধাপ কটা, জানালা কটা ইত্যাদি প্রশ্ন যখন তারা নবীর প্রতি ছুড়ে দিল, নবী বললেন আমার জীবনের এইটা ছিল একটা কঠিন থেকে কঠিনতম মুহূর্ত, একটা কঠিন মুহূর্ত। এত কঠিন পরিস্থিতি আমার জীবনে অন্য কোন সময় স্বাভাবিকভাবে হয়নি। এছাড়া কঠিন পরিস্থিতি হয়েছে তয়েফের মাঠে, কঠিন পরিস্থিতি হয়েছে ওহদের রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে, কিন্তু স্বাভাবিকভাবে এত কঠিন পরিস্থিতি আমার কখনো হয়নি। কারণ আমি যদি এদের আজকের প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে 11 বছর ধরে আমি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যা বলেছি সব সত্য বলে প্রমাণ হবে। আর আজ পর্যন্ত যা বলেছি সব মিথ্যা হয়ে যাবে যদি আজকের এদের এই প্রশ্নের উত্তর আমি না দিতে পারি। কথা বোঝা গেছে? তাহলে ব্যাপারটা সত্যিই কঠিন, সত্যিই কঠিন। আল্লাহ পাকের হাবিব বলছেন সহিহ মুসলিমের হাদিস, ফাতাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ পাক আমার জন্য বাইতুল মুকাদ্দাসটাকে প্রকাশ করে দিলেন। কোন বর্ণনায় এসেছে তার মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সমস্ত বাধা, বেড়া, পাহাড় পর্বত, ঘর বাড়ি, গাছপালা, জঙ্গল যা ছিল সব দূর করে এখানে বসে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আমাকে দেখিয়েছেন, অথবা বাইতুল মুকাদ্দাসের পূর্ণ চিত্র আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন। ওরা যা প্রশ্ন করেছে রাসূল পাক সরকার দো আলম নিজে চোখে দেখে দেখে নির্ভুল তার উত্তর দিয়েছেন। আর একটু জোরে বলে ভাই, প্রশ্নকারীদের থোঁতার মুখ ভোঁতা হয়ে গেছে। এতক্ষণ ভাবছিলাম মোহাম্মদ মিথ্যা বলছে, আজ গয়বি বলছে, কিন্তু ঘটনা তো তা না। জি, মাঝখানে যে আল্লাহ পাকের কুদরতের খেলা আর নবী পাকের মুজিজা চলছে, এটা তো ওরা বুঝবে না। ওরা উত্তর পেয়েছে, তাতেই ওদের ব্রেনের জট খুলে গেছে যে মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে সত্যিই গেছে। সুবহানাল্লাহ। ওদিকে যারা ঝুমকে বেরিয়ে গেছিল ওদের সঙ্গে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওরা আবু বকরকে একদম প্রথম কথাতেই ধাক্কা দিয়ে দিল, আবু বকর আর কতদিন এই পাগলের পিছনে ঘুরবে? বলছে কোন পাগল? বলছে ওই মোহাম্মদ। বলছে কেন? বলছে দেখো এতদিন তো পাগলামি করছিল, আর আজকে কি পাগলামি করছে একবার দেখো। কি করছে? বলছে মোহাম্মদ এখন কাবার চত্বরে বসে বলছে গত রাত্রিতে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, 7 আসমান ভ্রমণ করেছে, আল্লাহর আরশ মোয়াল্লায় গেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, এই সব কথাবার্তা বলছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত আমার নবীর কাছ থেকে এই বার্তা শোনেননি। তিনি এক কথায় বললেন যে যদি সত্যি একথা আমার নবী বলে থাকেন তা আমি আবু বকর বলছি তিনি সত্যই কথা বলেছেন, তিনি মিথ্যা বলেন না। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা শুনে বললেন আবু বকর হলো সিদ্দিক। এতক্ষণ বকলুম কেন, বুঝতে পারছেন কিছু না? বুঝতে পারেননি? আবু বকর হলো সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যায়নকারী। কি মানে? আমি সত্যবাদী বলেছি? আমি কি বলেছি? সত্যায়নকারী। তার মানে সঠিক বিষয়কে যিনি সত্য বলে মান্যতা দেন তার নাম সিদ্দিক। সঠিককে যিনি সত্য বলে, বলেন আমার সঙ্গে বলেন, সঠিক বিষয়কে যিনি সত্য বলে মান্যতা দেন তিনি সিদ্দিক। যেমন আমরা আল্লাহকে একত্ববাদ, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি, আমরা রাসূলের রিসালাতকে বিশ্বাস করি, এই জন্য আমাদেরকে সিদ্দিক বলা হয়েছে কোরআনে। এই কথা বুঝতে পারছেন না? আমরা আল্লাহ রাসূলকে আমরা সত্যায়ন করি, সত্য বলে বিশ্বাস করেছি। হযরত আবু বকর রাসূলুল্লাহর মেরাজ কালীন ঘটনাকে তিনি বিনা কিন্তু কথায়, বিনা তর্কে, বিনা যাচাই বাছাইয়ে সত্য বলে বিশ্বাস করে নিয়েছেন। এর জন্যই তাকে বলা হয়। তাহলে এবার একটু বুঝুন, আবু বকর মৌলিকভাবে ঈমানদার হিসাবে একটা সিদ্দিক, আর রাসূলের এই মেরাজকালীন ঘটনাকে সত্যায়ন করার জন্য বলেন বলেন সিদ্দিক। কথা ক্লিয়ার হচ্ছে? প্রিয় ভাই, এবার একটু বুঝুন, ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি রাসূলে পাকের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আর একটু মন খুলে বলেন ভাই, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা হলেন তিনি ঈমানদার হিসাবে যেমন সিদ্দিক, তেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর হিসাবে তিনি সিদ্দিক। আমরা নামাজের সূরা ফাতিহাতে আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তুমি আমাদের নবীদের রাস্তা দেখাও, মনে আছে? আল্লাহ তুমি আমাদেরকে সিদ্দিকদের রাস্তা দেখাও। কার রাস্তা? সিদ্দিকদের রাস্তা। তো আমরা আল্লাহর রাস্তায় চলার জন্য নিশ্চিত নবীর রাস্তা আমরা নিয়েছি। সুবহানাল্লাহ বলে। কি গো, নবীর রাস্তা আমরা নেইনি? আমাদের নামাজ কালামের নিয়ম পদ্ধতি, আমাদের দাড়ি টুপি, আমাদের ইস্তেঞ্জা, আমাদের সালাম কালাম, আমাদের মসজিদে ওঠা, আমাদের ডান হাতে খাওয়া, আমাদের মসজিদে ডান পা রাখা, বাথরুমে বাম পা রাখা, বার হওয়ার সময় ডান পা রাখা, এগুলো কি? কথা বলেন, এগুলো কি? সব নবীর অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা নবীর দেখানো রাস্তাকে আলহামদুলিল্লাহ অনুসরণ করি। জি, আমরা সিদ্দিকের রাস্তা আল্লাহর কাছে দেখতে চেয়েছি। কার রাস্তা দেখতে চেয়েছি? সিদ্দিকের রাস্তা। এখন বলেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ভাই, আমরা আমাদের ধর্ম জীবন চর্চা করার জন্য এই ফুরফুরার পীর সাহেব কেবলার মতাদর্শটাকেও আমরা অনুসরণ করি।
সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? যেমন উদাহরণস্বরূপ বলতে পারা যায়, জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আহলুস সুন্নাতুল জামাতের বাঙালি মুসলমানদের ইমাম। তিনি হানাফি মাযহাবের আলেম। তিনি এই মানুষের কুসংস্কার দূর করে ধর্মীয় সংস্কার সাধনে তিনি ছিলেন মুজাদ্দিদে জামান। জি, তিনি আধ্যাত্মিক জগতের একজন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। তিনি ভাই কোরআন হাদিস ইসলামী ফিকহের একজন বিদগ্ধ আলেম। এই কথা বোঝা যাচ্ছে? জি, তো আমরা তাকে মানি বলি তিনি গোল জামা পরতেন, আমরা পরি। তিনি গোল টুপি পরতেন, আমরা পরি। তিনি আজানে হাত তুলতেন, আমরা তুলি। তিনি নামাজে এই তাহরিমা বাঁধতেন নাভির নিচে, আমরা তাই বাঁধি। মূলটা ইমাম আবু হানিফা, কিন্তু আমরা পাচ্ছি এনার দ্বারায়। তিনি ইমামের পিছনে কেরাত পড়তেন না, আমরা পড়ি না। তিনি আমিন আসতে বলতেন, আমরা আমিন আসতে বলি। তিনি হাত ঝাড়া মারতেন না নামাজে, আমরা হাত ঝাড়া মারি না। তিনি সালাম কিয়াম করতেন, আমরা সালাম কিয়াম করি। তিনি কলেমাখানি করতেন, আমরা কলেমাখানি করি। তিনি কবর জিয়ারত করতেন, আমরা কবর জিয়ারত করি। তিনি ইসালে সওয়াব করতেন, আমরা ইসালে সওয়াব করি। তিনি গ্রামে জুমার নামাজ পড়তেন, আমরা গ্রামে জুমার নামাজ পড়ি। তাহলে আমরা আল্লাহকে মানতে যে নবীকে মানি, নবীকে মানতে যে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন উলিল আমর, যিনি শরীয়তের হুকুম দেওয়ার মতো যোগ্যতা রাখে এবং তিনি একজন আধ্যাত্মিক জগতের গুরু। ফলে আমরা তার নীতি, আদর্শ, আখলাক, আমল জুজি অর্থাৎ সূক্ষ্ম মসলার ক্ষেত্রে মতভেদ আছে, আমরা তানারটাকে মেনে চলি। কারণ তেনার মতন লোকের রাস্তায় আমরা চলার জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রতিদিন নামাজে সাহায্য চাচ্ছি। আর ওই সাহায্যটা চাইতে শিখিয়েছেন আল্লাহ নিজেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে সিদ্দিককে মানার এই নির্দেশ মূলত কার? এই রে জোরে বলে, সিদ্দিককে মানার নির্দেশ কার? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফের এই অংশে বলা আছে ওয়াসশুহাদা, অর্থাৎ আল্লাহ তুমি শহীদদের রাস্তা আমাদেরকে দেখাও, আমরা শহীদদেরকে মানব। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে এদেরকে তোমরা মৃত বলো না, বরং মনে রাখো তারা জীবিত, যেটা তোমরা বুঝতেও পারো না। তাহলে বোঝা গেল ইসলামের জন্য যারা শত্রুদের তলোয়ারের নিচে জীবন দেয়, জোরে বলেন, আবার কি বলেছি, ইসলামের জন্য শত্রুদের তলোয়ারের নিচে যারা জীবন দেয় তারা শহীদ। ভাই এখন মনে করুন যে এই শহীদ যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়। এখন কেউ ভাই তলোয়ারের নিচে জীবন দেয়, কেউ বর্ষার ফলার নিচে জীবন দেয়, কেউ তীরের নিচে জীবন দেয়, কেউ বল্লমের ফলার নিচে জীবন দেয়। আজকের যুগে বোমায়, মিসাইলে, ক্ষেপণাস্ত্রে বিভিন্ন ভাবে জীবনকে ধ্বংস করা হচ্ছে। ওই যুগে তো ওগুলো ছিল না, ওই যুগে ছিল তীর, বর্ষা, বল্লম, তলোয়ার ইত্যাদি। জি,
তাহলে একটা শহীদ হলেন যারা ইসলামের জন্য শত্রুদের হাতে মারা গেছেন, এরা শহীদ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আর এক পর্যায়ের শহীদ যারা শত্রুদের কাছে মরেননি কিন্তু ইসলামের জন্য মেহনত করতে করতে জীবন লীলা সংবরণ করেছেন, এরাও তো শহীদের দরজায়। ইসলামের জন্য গোটা জীবনটা ব্যয় করেছে, হয় বক্তৃতায়, নাই লেখনীতে, না হলে আধ্যাত্মিক সাধনায়, না হলে শিরক বিতাড়নে, না হলে বেদাত উৎখাতে, না হলে দ্বীনের মশাল জ্বালতে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। একদিকে শিরককে তাড়াতে, আর একদিকে বেদাতকে উৎখাত করতে, আর একদিকে সুন্নতকে জিন্দা করতে, দ্বীনের আলো জ্বেলে দিতে, মানুষের কাছে তাওহীদের পতাকা ওড়াতে, মানুষকে কুফরি থেকে, শিরকি থেকে, ফিসকি থেকে বাঁচিয়ে ঈমানের পথে, সুন্নতের পথে, তাওহীদের পথে দাঁড় করাতে তাদের জীবনটাকে যারা শেষ করেছেন, সম্পন্ন করেছেন, সংবরণ করেছেন, তারাও শহীদের মর্যাদায়। এবার বলেন, দাদা হুজুর কেবলা তিনি তার জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন না করেননি? বলেন বলেন, করেছেন। বশির হুজুরের মতো লোক জীবনটাকে, রক্তটাকে পানি করেছেন ইসলামটাকে জিন্দা রাখার জন্য, ইসলাম বিরোধী অবস্থাটাকে লোপাট করে ইসলামের আলো জ্বেলে দেওয়ার জন্যই তাদের জীবনটাকে তারা উৎসর্গ করেছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আর এক পর্যায়ে বলতে পারি যে দাদা হুজুর কেবলা নবী নন, কিন্তু তিনি যেমন সিদ্দিক তেমন শহীদের দরজার লোক। ঠিক না? 3 নম্বরের কথা বুঝুন ভাইরা আমার। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়াস-সালিহিন। আমরা নামাজের মধ্যে চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও। ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এদের রাস্তা আমরা দেখতে চাচ্ছি বাবা। এই সালেহ কারা? সালেহ শব্দের বাংলা অর্থ হলো সৎকর্মশীল। কি মানে বাবা? সৎকর্মশীল, তার মানে যারা সৎ কাজের কাজী তাদেরকেই আরবিতে বলা হয় সালেহ। কি বলে? সালেহ। ভাই এখন আমরা যে পর্যায়ের মানুষ, জি, তো আমরাও অনেক মানুষ আছি যারা আল্লাহর নেককার বান্দাদের দলভুক্ত। আমাদের মধ্যে মাশাআল্লাহ নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, দাড়ি আছে, টুপি আছে, জি, শরিয়ত বিরোধী কাজ থেকে আমরা বেঁচে চলি। তাহলে আমরাও মাশাআল্লাহ সালেহ, তারা সৎ কাজের কাজী যারা, তাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ না বলেন? জি হ্যাঁ। কিন্তু আমাদের ঊর্ধ্বতর যারা, নিশ্চিত এই গুণে তারা আমাদের থেকে আরো অনেক উন্নত। হ্যাঁ না বলেন? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার স্মৃতিচারণের সভা করছেন। জি, তার স্মৃতিচারণ বুঝুন। জি, তিনি কোন দরজার অল্প করে বুঝুন, তবে তাকে চিনুন। তাকে দেখে আবার অন্যকে কিয়াস করবেন না, ভুল হবে। ভাই দাদা হুজুর কেবলার বয়স তখন 9 মাস। ক মাস বললাম? 9 মাস। তার আব্বা ইন্তেকাল করলেন। তার আব্বার নাম ছিল হযরত মাওলানা আব্দুল মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করলেন 9 মাস বয়স। তাহলে বাপ হারা দাদা হুজুর কেবলা একটা এতিম বাচ্চা। জি, যখন তিনি একটু ডাগর হয়েছেন, পড়ার মতো বয়স হয়েছে, তো পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে দাদা হুজুর কেবলাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন। কারণ
তখন ভারতের জাহাজ ভাষা চলছে ইংরেজি। পিরিয়ডটা কাদের? ইংরেজদের। সুতরাং জাতীয় ভাষা, রাজভাষা তখন কি? ইংলিশ। তো সেই রকম একটা স্কুলে ওনাকে ভর্তি করা হলো, পড়াশোনা করছেন। হঠাৎ করে একদিন রাত্রে ওনার মা স্বপ্ন দেখছেন, এই দাদা হুজুর কেবলার সপ্তপ্রস্তের পীর সৈয়দ মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি মেদিনীপুরের টাউনে যার মাজার আছে, তো দাদা হুজুর কেবলার মা স্বপ্ন দেখছেন উনি দাদা হুজুরের বুকটাকে ফেড়ে ফেলে কি যেন ভিতর থেকে বার করছে। তো ওনার মা স্বপ্নের ভিতর দিয়ে বললেন, আব্বা, আমার এই শিশু বাচ্চা কি অপরাধ করলো, আপনি তাকে এইভাবে হত্যা করছেন? উনি শুধু এইটুকু বললেন যে এর ভিতরে কিছু বিজাতীয় নোংরামি ঢুকছে, সেইগুলোকে আমি বার করে দিচ্ছি। আর একটু জোরে বলেন। ঘুম ভেঙে গেল, দেখলেন পাশে বাচ্চা শোয়া, কাউকে কিছু বললেন না, নিজের ভিতরে নিজের চিন্তাটা রাখলেন। কয়েকদিন বাদে শিশু আবু বকর নিজে স্বপ্ন দেখছেন একটি জায়গায় একটা মাইয়েত হয়েছে এবং সেখানে অনেক বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় পীর বুজুর্গরা হাজির হয়েছেন। এমনকি সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই মজলিসে হাজির। শিশু আবু বকর ওই মজলিসটাতে যাবেন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন, হে আবু বকর, তুমি যতক্ষণ পর্যন্ত বিজাতীয় শিক্ষা ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই মজলিসে তোমার জায়গা নাই। ঘুম ভেঙে গেল। শিশুর স্বপ্ন কাকে বলবেন? মা ছাড়া তো বলার জায়গা নেই। তিনি মায়ের কাছে বললেন। তার মা তখন বুঝলেন আমার বাচ্চার স্বপ্ন আর আমার স্বপ্ন দুটোর সমন্বয় এক। কথা বলো। অর্থাৎ আমার বাচ্চার জন্য এই ইংরেজি শিক্ষাটা আমার আল্লাহর কাছে পছন্দের নয়। সুবহানাল্লাহ হবে। আর একটু জোরে বলে। জি বাবু, হাদিস পাকে এসছে আর রুইয়া মিনাল্লাহ, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। সত্য স্বপ্ন আল হুলমু মিনাশ শাইতান, আর খেয়ালি স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। এবার বলেন, এই যে দুটো ঘটনা, এগুলো কি খেয়ালের কোনো বিষয়? তাহলে এটা যখন খেয়ালি, কাল্পনিক, মনের ভিতরে উদয় হওয়া কোনো বিষয় নয়, তাহলে স্বপ্ন দুটোই সত্য। স্বপ্ন দুটোই সত্য স্বপ্ন। তকবীর দেন না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তো যেহেতু হুজুর এসেছেন, তো আমি জাস্ট ওইটুকুই শেষ করছি, তারপরে কথা বলবেন উনি। তো আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যে মায়ের স্বপ্ন আর বেটার স্বপ্ন মিলে গেছে। যার দ্বারায় আল্লাহ দ্বীন সংস্কার করবেন, যার দ্বারায় বাংলার কুসংস্কার দূর করে ইসলামের আলো জ্বেলে নেবেন, যার দ্বারাতে আল্লাহ কুফরির পরিবর্তে ঈমানকে ছড়িয়ে দেবেন, শিরকের পরিবর্তে তৌহিদের আলো জ্বেলে দেবেন, যার দ্বারায় বেদাতকে উৎখাত করে
সুন্নাতকে জিন্দা করবেন, সেই আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি ইংরেজি পড়বেন, এটা কখনো যুক্তিসঙ্গত নয়। পরিবারের পক্ষ থেকে তাকে ইংরেজি পড়তে দেয়া হলেও আল্লাহ পাকের কলম ছিল আলাদা, তাই মায়ের স্বপ্ন আর বেটার স্বপ্নর সমন্বয়ে তাকে ইংরেজি শিক্ষা থেকে তুলে নিয়ে হুগলি জেলার সীতাপুর মাদ্রাসায় হুজুরকে ভর্তি করা হলো। প্রিয় ভাইরা আমার, এর পরবর্তীতে শুরু হলো তার সলেহ জীবন। আমি প্রমাণ করাচ্ছিলাম যে দাদা হুজুর সিদ্দিক, দাদা হুজুর শহীদ, দাদা হুজুর সলেহ, তিনি নবীটা নন, কিন্তু বাকি পদমর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। বাংলার মুসলমান আমরা তাকে মান্যতা দিই, এটি আমাদের নিজস্ব মন্তব্য আর মতামতে নয়, তাকে মানি। কোরআন তার মতন ব্যক্তিকে মানতে আদেশ করেছে, কোরআন তার মতন ব্যক্তিকে উলিল আমর বলেছে, তার মতন ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় চলে তিনি আল্লাহ দরবারে পৌঁছেছেন। আর রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় চলে আমার কাছে এসেছে তোমরা পরবর্তী প্রজন্ম তাদের রাস্তা ধরো, তাহলে তোমরা সঠিক পথ ধরে থাকতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আমি আমার এ পর্যন্ত আলোচনার ভিতর দিয়েই আপনাদেরকে একটা কমপ্লিট সেন্স দিয়েছি। হুজুর কথা বলবেন, আপনারা শুনুন, আমার জন্য দোয়া রাখুন। আমি কাছের মানুষ, আবার ডাকলে আমাকে পাওয়া যাবে, আর আপনারাও আমাদের সঙ্গে থাকেন, আল্লাহ রাখুন। যাওয়ার সময় দাওয়াত দিচ্ছি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবে আপনাদের সবাইকে দাওয়াত। এবং এলাকার ছেলেরা অনেকেই বিল কুপন নিয়েছেন, কারো সামনে যদি পড়ে 10-20 টাকা দেবেন। আপনাদের গ্রামের চিস্তিয়া মাদ্রাসা, সেটাও আমাদের সাংগঠনিক দাদা হুজুরের মতাদর্শের একটি মহিলা মাদ্রাসা, সেটার প্রতি আপনারা সুনজর রাখবেন। এই দাওয়াত দিয়ে এবং দাবি রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু জোরে জবাব দেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা